আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতেছেন, এই থাম্বনেলটা আমি কিভাবে মেক করলাম, এটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। এর আগে আমার চ্যানেলে ২-৩ টা ভিডিও আপলোড করা হয়েছে ব্রেকডাউন নিয়ে। এটা মূলত কোনো ব্রেকডাউন ভিডিও না। এটা একদম সরাসরি আমি কিভাবে এই থাম্বনেলটা মেক করছি, এটার A to Z আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ১ম এ আমরা থাম্বনেলটা তৈরি করার জন্য যা করব, ফাইল থেকে নিউ থেকে একটা ১ম এ পেজ তৈরি করে নিব। এটা চলে আসলো। এখন দেখেন একটা থাম্বনেলের ভিতরে কি লাগে এগুলো আগে আপনাকে ম্যানেজ করতে হবে। ফার্স্ট অফ অল যেমন এইটা আমার থাম্বনেল, এখানে আমি কি ব্যবহার করছি সবকিছু এখানে সেম টু সেম ব্যবহার করে দেখাবো আমি। এখানে দেখেন ১ম এ কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডের উপর অনেকগুলা ইফেক্ট ব্যবহার করা আছে। এরপর যে সাবজেক্টটা আছে, সাবজেক্টের পর আরো কিছু কালার গ্রেডিং প্লাস অনেক লোগোর পর হচ্ছে লেখা মানে ফন্টগুলা। ফন্ট করার পর কিছু কালার ইফেক্ট ব্যবহার করার পর কিন্তু এরকম আছে থাম্বনেলটা। এটা আপনাদের আগে বুঝতে হবে যে কি লাগে। এখন আমরা ১ম এ এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমার এখানে যে প্রজেক্টটা তৈরি করা আছে আমি ১ম এ এটা ওপেন করে নিই। যেমন এখানে ক্লায়েন্ট আমাকে দিছে ফটো আর লোগো। আর ১ম এই আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনাদেরকে কিন্তু এর আগেই শিখাইছি আমি যে কিভাবে কোন গজলের জন্য কি ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা লাগে। এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিবেন। এটা Google থেকে নামানো একটি ব্যাকগ্রাউন্ড। ওকে। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার আগে থেকে একটু এডিট করা। এডিটটা করছি কি জাস্ট নরমাল একটু এডিট করা আছে। এডিটটা হচ্ছে এখান থেকে ব্লার অপশনে গিয়ে একটু মোশন ব্লার দেয়া আছে। এই যে এই ব্লারটা দেয়া আছে। এটা যত দিবেন তত এরকম। তাছাড়া ফটোটা কিন্তু নরমাল ছিল। আমি আরেকটু দিয়ে দেখালাম এখানে। ওকে। এইটুকুই জাস্ট এডিট করা। আর যদি একটু কালার আপনারা করতে চান তাহলে কালার করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে। এখান থেকে কালার করলাম। কালার করার পর আমি যে কাজটা করেছি এখানে, ১ম এ আমি আমাদের সাবজেক্টটা নিয়ে এসেছি। সাবজেক্টটা। সাবজেক্টটা কই থেকে কি করলাম এটা দেখাই। এই যে এটা আমার সাবজেক্ট। এইটা ১ম এ ফটোশপে নিব, নেওয়ার পর এই পে ছবিটা আমরা কাজ করব। কাজ করার জন্য ১ম এ আমি যে কাজটা করি কার্ভস, কন্ট্রোল+M ক্লিক করলেও আসবে বা আপনারা চাইলে ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা, ক্যামেরার ফিল্টার থেকে এখানে কিন্তু কার্ভস আছে। এই যে এখানে কার্ভস আছে। আপনার যেটা খুশি সেটা থেকে এটা করতে পারেন। আমি যেভাবে করি আমি সেইভাবে আপনাদেরকে দেখালাম। সো এখান থেকেও আপনারা করতে পারবেন। আমি এখানে কন্ট্রোল+M ক্লিক করে কার্ভস এটা নিয়ে ১ম এ এই যে ব্ল্যাক টোনটা আছে এইটা সেট করে নেই। ওকে, ওকে। এখন আমরা ক্যামেরা ফিল্টারে যাব। ক্যামেরা ফিল্টার থেকে আমরা একটু কালার কারেকশন করব। কন্ট্রাস্টটা কমিয়ে দিলাম, হাইলাইটটাও কমিয়ে দিলাম। শ্যাডোটা একটুখানি কমাবো। হোয়াইটটাও কমালাম, ব্ল্যাকটাও কমালাম। টেক্সচারটা একটু বাড়িয়ে দিব। ক্ল্যারিটিটা আরেকটু বাড়িয়ে দিব। ওকে, মোটামুটি একটা সিস্টেম চলে আসলো। এখানে ডার্ক টোনটা একটু বাড়িয়ে দিলাম। এখানে শার্পিংটাও একটু বাড়িয়ে দিলাম। এবার কালার থেকে এটা একটু কমিয়ে দিলাম। অরেঞ্জ টোনটা, রেডটা একটু বাড়াবো। কালার গ্রেডিং থেকে মিড টোনসটা একটু বাড়িয়ে দিবি। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করার পর আমরা এই লেয়ারটা আছে এটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য রাইট বাটনে ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ার, ওকে। এরপর আমরা এই যে স্পটগুলো আছে স্পটগুলো রিমুভ করব। এখানে স্পট যে টুলটা আছে এটা থেকে আমরা যে পিকচারে কোনো স্পট থাকলে এটা হচ্ছে আমি এখান থেকে এইখানে যা করছি এখানে দেখেন এই মুখের উপর যে দাড়ি চুলগুলা ছিল এগুলো একটু কাট করে দিছি আমি এখান থেকে। এই যে এইভাবে ছবি সুন্দর করাটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনি যতটা করতে চান আপনি করতে পারেন। ওকে, আমাদের স্পটগুলা রিমুভ করা শেষ। এখন আমরা এই ফেসটা হচ্ছে রিটাচ করব। রিটাচ করার জন্য ১ম এ যেটা ব্যবহার করি স্কিন ফাইনার যে সফটওয়্যারটা আছে ওইটা আমি ব্যবহার করি। ফার্স্ট অফ অল ওইটা আগে দিয়ে ফেসটা স্মুথ করি। স্মুথ করার পর ব্রাশ টুলটা ইউজ করি। এখানে যেমন সিলেকশন হয়নি। ওকে, মোটামুটি হয়ে গেছে। ওকে। এরপর আমরা এখানে হচ্ছে এই যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলটা দিয়ে আমরা ছবিতে এখানে আগে ক্লিন করব। ওকে। করার পরে এই যে ছবিতে এখানে হচ্ছে ফেসটা ভালোভাবে রিটাচ করব। কারণ থাম্বনেলের পিকচারটা যদি আকর্ষণীয় হয় তাহলে থাম্বনেলটা দেখতেও ভালো লাগবে।
আর আমি চেষ্টা করব মোটামুটি নিয়মিত একটা ভিডিও দেওয়ার জন্য, যেন আপনারা এই থাম্বনেল ডিজাইনের A to Z গুলা শিখতে পারেন। আর খুব শীঘ্রই আমার চ্যানেলে ফোন দিয়ে থাম্বনেল ডিজাইনের ফুল কোর্স আসবে। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি আপলোড দিব। কারণ আমার ইতিমধ্যে কাজ চলছে ওই প্রজেক্টটা নিয়ে। আমার কিছু ভিডিও অলরেডি রেডি করা আছে। ফুল কোর্সটা ঠিকঠাকভাবে একটা পজিশনে আসলে আমি পাবলিশ করে দিবেন। যদি আপনারা আমাকে ভালোভাবে সাপোর্ট দেন তাহলেই আর এখান থেকে যে দাড়িগুলো আছে এগুলো একটু কাট করে নিব। ওকে, এখান থেকে ব্রাশ টুলটা দিয়ে আমরা স্মুথ করে দিব। এটা ছোট করব এইভাবে, এখান থেকে ছোট করতে পারবেন এই যে সাইজ। আর আপনারা কিবোর্ড থেকেও ব্র্যাকেট যে বাটনটা আছে ওইটা দিয়ে এইভাবে করতে পারেন, যে জায়গাগুলোতে হচ্ছে আপনাদের বড় করে ব্রাশ দিয়ে কাজ করে না, ওই জায়গায় ছোট করবেন। ওকে, আমাদের ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেল। আর এখানে একটু ব্ল্যাক লাগতেছে অর্থাৎ কালো, তাহলে আমরা এখান থেকে একটু লাইটটা বাড়িয়ে দিতে পারি। ওকে, এখন দেখি প্রায় সেম টু সেম আসলো, কিন্তু এখানে একটু কালারটা বেশি করে দেওয়া আছে। চাইলে এখান থেকে কালার বেশি করতে পারবো। এখানে আবার যদি ক্যামেরা র ফিল্টারে আসি, এখান থেকে যদি আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই, বাড়ালাম, এখন ইয়েলো টোনটা বেশি হয়ে গেছে, অরেঞ্জটা। ওকে, মোটামুটি এটা দিয়ে এখন ক্লিয়ারিটিটা একটু বাড়াবো আমরা এখান থেকে। ওকে, আর এই যে দাগটা হলুদ হয়ে গেছে বেশি, এটা আপনারা চাইলে এভাবে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এটা সাদা করে দিতে পারেন। সিলেক্ট করে আমরা কার্ভস থেকে এটা লাইটটা বাড়িয়ে দিব, তাহলে সাদা হবে। আর চাইলে এখান থেকে আমরা এই যে ইয়েলো টোনটা আছে এটাকে আমরা র ফিল্টার থেকে কমিয়ে দিতে পারি। ওকে, মোটামুটি একটা সিস্টেম চলে আসলো। আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা এখান থেকে আর একটু লাইটটা বাড়িয়ে দিই। যত চেষ্টা করবেন তত ভালো আসবে। এখানে একটু আবারও ইয়েলো টোনটা বেশি হয়ে গেছে, এখান থেকে আমরা একটু কমিয়ে দিই। আমি মোটামুটি এরকমই রাখলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ২-৩ ভাবে এটা কাজ করতে পারি। প্রথম হচ্ছে আমরা পেন টুল দিয়ে এটা কাট করতে পারি। এরপর আমি শর্টকাট একটা শিখাইছি যেটা অ্যাডোবিতে আপডেট, এক ক্লিকে রিমুভ হবে। এই যে কুইক অ্যাকশন থেকে আপনারা ক্লিক করবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এর নিচে টপ করলাম, এই যে চলে আসলো। এটা যদি আমরা টেনে ধরে ওদের প্রজেক্টে নিয়ে যাই তাহলে কিন্তু আসবে। এখন আমরা এটা ছোট করবো। আর আপনারা চাইলে ছোট করার আগে ছবিটা এখান থেকে টেনে ধরে প্রজেক্টে নিয়ে আসার পরে এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, তাহলে ছবির কোয়ালিটিটা সুন্দর থাকবে। যদি আপনি জুম করেন, জুম আউট করেন, সমস্যা নেই। ছবি সাইজ বা কোয়ালিটি যেটা আছে সেটা সেম থাকবে। এটা একটু বড় করি। আমরা এখানে যেভাবে রাখছিলাম সেম টু সেম রাখবো। ওকে, মোটামুটি সেম হয়েছে। আর এখানে দাড়ির যে বাড়তি অংশটুকু আছে এটা আমরা কেটে দিব। এটা কেটে যাওয়ার জন্য এই যে এটা আমরা কনভার্ট টু লেয়ারে ক্লিক করব, করার পর এটা আমরা কাট করতে পারি। এটার হার্ডনেসটা একটু কমিয়ে দিব। ওকে, আমি এরকম রাখলাম। আর এইখানে যে একটা পিএনজি দেখতেছেন আপনারা, এই যে এটা হচ্ছে আপনারা যদি গুগলে ঘাস লেগে সার্চ করেন তাহলে এটা চলে আসবে। এটা আমি গুগল থেকে নামানো আমি এখান থেকে এটা জাস্ট ইউজ করলাম। আপনারা এগুলো ডাউনলোড করবেন আগে, এই যে সেম ভাবে ইউজ করা। আর এটার কালারটা কিন্তু এরকম ছিল না, এটার কালার কিন্তু সবুজ ছিল। আমি এটা কালারটা চেঞ্জ করছি। কালার চেঞ্জ করা কিন্তু খুবই সহজ। আপনাদেরকে যেটা দেখেছেন ক্যামেরা র ফিল্টার থেকে আপনি ইচ্ছে করে যে কোনো কালার এখানে নিয়ে আসতে পারবেন। এভাবে আপনারা কালারটা নিয়ে আসবেন। আমি এই কালারটা রাখলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, কালারটা কিন্তু এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু নীল লাগতেছে, ব্লু। এটা করছি কিভাবে? এটা করার জন্য এটা খুবই ইজি। এই যে প্রজেক্টটা আছে,
আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড যাব, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রাখার পর এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর সলিড, সলিড থেকে আমরা এই যে ব্লু কালারটা এখান থেকে সিলেক্ট করলাম। আমি এই কালারটা সিলেক্ট করে এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিব, তাহলে ওই রকম একটা ভাইব চলে আসবে। এই যে চলে আসছে এখান থেকে এরকম। আর এখানে আরো একটু ব্যবহার করা আছে ব্ল্যাক, ব্ল্যাক যে সলিড কালারটা এটা ব্যবহার করব। এখান থেকে করার জন্য আমরা সলিড কালার যাব, এখান থেকে ব্ল্যাক, ব্ল্যাক করার পর আমরা এখান থেকে অপাসিটিটা কম করে দিব, একটু বাড়াই। হ্যাঁ, মোটামুটি কিন্তু একটা সেন্স চলে আসলো। আমরা চাইলে কিন্তু এই ফটোটার কালার একটু ডিপ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ক্যামেরা রক এইটার। থাম্বনেল বানাতে অনেক সময় লাগে, এটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনি যত সময় দিবেন তত সুন্দর আসবে, যত সময় দিবেন তত সুন্দর আসবে। এটা সম্পূর্ণ আপনার কাছে ডিপেন্ড করবে। এই যে মোটামুটি একটা চলে আসলে আমরা তো প্রজেক্টটা এমনি সেভ করে রাখলাম। ওকে, এখন আমরা যে বাকি কাজটা করছিলাম এখানে থাম্বনেলে এই যে ফন্টটা, আমার রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করা আছে এখানে কিন্তু আমি এই ফন্ট ডিজাইনের একটা ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে আমার এই যে প্রজেক্টটা এখানে আছে, এই প্রজেক্টটা আমি কিন্তু রিসেন্টলি তৈরি করে দিছি। আপনারা সেমভাবে তৈরি করবেন, আমি যেভাবে তৈরি করছি। আমরা এখন এটা ইউজ করব। আমি থাম্বনেল বানানোর জন্য কিন্তু ফন্ট ডিজাইনটা সম্পূর্ণ আগে করে নিই, অন্য একটা প্রজেক্ট তৈরি করি। দেন থাম্বনেল ডিজাইন হয়ে গেলে আমি ওখানে এটা পেস্ট করে দিই। আমরা আমাদের প্রজেক্টটা নিয়ে এইটা, এই যে পিএনজিটা আমরা এখানে গ্রুপটার ভিতরে দিয়ে দিই, তাহলে আমরা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমরা জাস্ট এটা টেনে ধরে আমাদের যে প্রজেক্টটা আছে এটার নিচে ছেড়ে দিই। এটা দেখেন, এটা কিন্তু হচ্ছে মানে অতটা হাইলাইট হচ্ছে না। কি জন্য হচ্ছে না? কারণ আমাদের যে সেই যে শ্যাডোগুলো ইউজ করছে, শ্যাডোগুলোর নিচে কিন্তু পড়ছে। এই লেয়ারটা অর্থাৎ গ্রুপ লেয়ারটা আমরা টেনে ধরে একদম উপরে দিয়ে দিব, তাহলে এরকম হাইলাইট হয়ে যাবে। হাইলাইট হয়ে গেল। এখন আমরা এটা যেটা পজিশন মতো দিতে পারি যেখানে ইচ্ছা। এরপর আমাদের নিচে যে টেক্সট অর্থাৎ লেখাগুলো আছে এইগুলোও কিন্তু তৈরি করা আমি শিখাইছি। এটা যেমন আমি এখান থেকে নিলাম, নিয়ে এখানে বসে দিলাম যেরকম খুশি। আর এই যে আপনারা মিউজিক অর্থাৎ অনেক সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো দেখতেছেন, এটা কিন্তু আমি ডাউনলোড করে করে অনেকগুলা এক জায়গায় করে ডিজাইনটা করে এটা মেক করছি। অর্থাৎ যারা অফিসিয়াল আর্টিস্ট মিউজিক করে তাদের কিন্তু এই যে সাইটগুলো আছে এগুলোতে মিউজিক পাবলিশড হয়। এই জন্য এই এই সাইটগুলোতে এই মিউজিকটা অ্যাভেলেবেল থাকবে। এই জন্য আমরা এই লোগোগুলো লাগাই। আপনারা চাইলে এটা বানাতে পারেন। আর যদি কেউ না বানাতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি বানানোর একটা শিখিয়ে দিব যে কিভাবে তৈরি করছি। এটা আমি একটা লেয়ার তৈরি করে নিছি। যেমন আমি এটা যদি এখন এখানে ব্যবহার করি, ছোট বড় যেভাবে খুশি এটা করতে পারি। এটা একটু বড় করে দিলাম। এটা দিলে একটু লুকিংটা খুব সুন্দর আসে। ওকে, মোটামুটি হয়ে গেল। আর এইখানে যে লেখাটা লিখতেছেন যে প্রেজেন্স ওবায়দ হাবিবুল্লাহ, এটা আমি লেখাটা জাস্ট এখান থেকে কপি করলাম, এখানে লিখে দেখাই আপনাদেরকে। এই যে এখানে লেখা কিন্তু খুবই ইজি। এই যে লিখলে আপনি ইচ্ছা করলে এটা কালার যে কালার খুঁজি সেটা দিতে পারেন। আচ্ছা, আমি এখানে সাদাই দিলাম, এটা একটু সাইড করে দিই। এইখানে দিলাম। আর এই থাম্বনেলে এই লেখাটা একটু ছোট করা আছে, আমরা চাইলে এটাও ছোট করে দিতে পারি এরকম। এই ছোট হয়ে গেল। এখন এই লেখাটা এখানে নিয়ে আসলাম, প্রেজেন্স যে লিখছিলাম এটা এখানে আমরা লিখে দিলাম। আর এই লেখাটা মনে হয় একটু স্পেস, এই যে ফাঁকা ফাঁকা দেখতেছেন না, এটা তৈরি করে কিভাবে? লেখাটা সিলেক্ট করবেন, করার পর এইখানে আসবেন, আসার পর আপনি যত পার্সেন্টেজ বাড়াবেন তত দেখবেন লেখাটা ফাঁকা ফাঁকা দেখা যাবে। এই যে আমি এখানে 400 দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। এখন আমি ইচ্ছা করলে এটারও কালার চেঞ্জ করতে পারি। এই যে কালার, যেই খুশি যেটা কালার দিতে চান আপনি দিয়ে দিবেন। ওকে, মোটামুটি আমাদের কিন্তু থাম্বনেলের একটা পজিশন চলে আসলো। আপনাদের সামনে কিন্তু আমি থাম্বনেলটা বানাইলাম, আপনারা দেখলেন ভিডিওতে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এরপর যে লোগোগুলো আছে আপনারা লোগোগুলো ব্যবহার করবেন আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে, বা নিজের যদি কোনো থাম্বনেল বানান তাহলে এই লোগোগুলো ব্যবহার করবেন। কারণ আমার যে লোগোটা দিয়ে দিচ্ছে আমি এই লোগোটা এখানে ইউজ করলাম। আপনি দেখবেন যে আপনার লোগোটা কোথায় দিলে ভালোভাবে থাম্বনেলটা দেখতে সুন্দর লাগবে সেইখানে দিবেন। এটা দিলাম। এরপর আরেকটা লোগো ছিল যেটা হচ্ছে চ্যানেলের অফিসিয়াল লোগো, এইটাও আমি এইভাবে ইউজ করব। ছোট বড় করার জন্য কন্ট্রোল টি প্রেস করলে এরকম ছোট বড় করতে পারবে। ওকে, এখন আমাদের থাম্বনেলটা কিন্তু একদম রেডি, টোটালি রেডি।
এটা আমরা সেভ করবো কিভাবে? এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। এরপর কোয়ালিটিটা বাড়াবো, বাড়ে এক্সপোর্ট করলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা একটা থাম্বনেল মেক করি। সো আর থাম্বনেল বানাতে আরও অনেক সময় লাগে, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আপনারা চেষ্টা করবেন যত সময় দিবেন তত সুন্দর থাম্বনেল মেক করতে পারবেন। এই ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।